ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানার মধ্যে কিছু দাজ্জাল বাহির হবে। দাজ্জালুনা কাযাব, যে তারা সিরতে সুরতে লেবাসে লুবাসে আলেম, তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে যে হাদিস তোমাদের বাপ দাদা কেউ শুনে নাই। কথা কোন না ঠিক না ঠিক? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না? আমার নবীজি বলেছেন তারা অসংখ্য আমল করবে কিন্তু তাদের ঈমান থাকবে না, আর ঈমান না থাকার কারণে তাদের ওই বন্দিগি ওই ইবাদতের কোনো মূল্য নাই। কথা কোনটা ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা আমার কথাটা একটু সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন। আল্লাহ তো আপনাদেরকে একটা জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে কিনা? সর্বপ্রথম হচ্ছে ঈমান। কি ঈমান যদি না থাকে আমলের কি কোনো দাম আছে? ঈমানটা এমন গুরুত্বপূর্ণ, যেমন আপনার সারা শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মাথা। মাথা যদি না থাকে আপনি চলতে পারবেন? কথা কোন চলতে পারবেন? আমার কথার একটু রেসপন্স দিবেন। তদ্রূপ ভাবে ঈমান হচ্ছে আসল। ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। এই ঈমানের অনেকগুলা শাখা আছে, ৭০-এর অধিক শাখা আছে। এর মধ্যে আমরা ঈমানের ৭টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি। যে সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর, আচ্ছা আল্লাহর উপর ঈমান আনছেন, এখন আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? কথা কোন শরীক করা যাবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা শারিকা লা, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনার ঈমান থাকবে না, ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণদের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যে আমি দুইজন ফেরেশতা বানাইছি, একজন আপনার ভালো কাজের লিপিবদ্ধ করবে, আরেকজন খারাপ কাজে লিপিবদ্ধ করবে। এখন আপনি যদি কোন ফেরেশতা আমার সাথে নাই, ফেরেশতা তো দেখা যায় না, আমি ফেরেশতা মানি না, ঈমান থাকবো? কথা কোন না থাকবে? ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা হচ্ছে ঈমান। ও কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। চতুর্থ নম্বর, ও রুসুলিহি ও রুসুলুহু, সমস্ত রসুলগণের উপর ঈমান আনতে হবে। ১,২,২,২,২৪,০০০ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে। কিন্তু সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছে আমার দয়াল নবীজি, সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস আনতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। কথাটা বুঝতেছেন? আপনার আকাইদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানের মূল হচ্ছে স্বয়ং আমার দয়াল নবীজি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার দয়াল নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার মা বাবা ভাই বোন ক্ষমতামত লোক এবং কি তার জানের চাইতে বেশি আমার দয়াল নবীজিকে ভালো না বাসবে, তাহলে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ না। কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবীজির শানে যদি কেউ যারা পরিমাণ বেয়াদবি করে,
আল্লাহর কসম তার ঈমান থাকবে না। এটা আমার বানানো কথা না। আমার দয়াল নবীজির সম্মান, আমার দয়াল নবীজির ইজ্জত, আমার দয়াল নবীজির জিকির আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিছি। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি, আমার দয়াল নবীজির উপর কিভাবে ঈমান আনতে হবে, আমার দয়াল নবীজির সাথে বেয়াদবি করলে কি হয়। ওয়ালিদ বিন মুগিরা, সূরা কলাম থেকে বলতেছি 29 পারা। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির দরবারে গেলেন। আমার দয়াল নবীজির দরবারে যাইয়া ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির সাথে বেয়াদবি করছে। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজিরে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার দয়াল নবীজিকে একটা গালি দিয়েছে পাগল বলে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিছেন। আমার দয়াল নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিছেন। সূরা কলামের মধ্যে আমার আল্লাহ এই 10টা গালি কিয়ামত পর্যন্ত ওয়ালিদ বিন মুগিরার জন্য রেখে দিছেন। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো না, মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো না, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। ওয়ালিদ বিন মুগিরারে আমার দয়াল নবীজি 10টা গালি দিলেন। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিলেন। সর্বশেষে আমার দয়াল নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ বিন মুগিরা রে, তুই জারর সন্তান, তোর জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজি তারে 10টা গালি দিলেন। 10টা গালির মধ্যে 9টা গালি ওয়ালিদ বিন মুগিরা মিলায়া দেখলেন এই 9টা গালি তার মধ্যে বিদ্যমান। ওয়ালিদ বিন মুগিরা কই, সর্বশেষে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে গালি দিছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি জারর সন্তান, আমার জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা আমারে 10টা গালি দিছে। 10টা গালির মধ্যে 9টা গালি আমার মধ্যে বিদ্যমান। কিন্তু সর্বশেষে যে গালিটা দিছে এই গালিটা তো আমার মা ছাড়া কেউ বলতে পারবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তরোয়ালটা লইয়া দৌড়তে 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 ও ওয়ালিদ বিন মুগিরা তার মার কাছে চলে গেল। যাওয়ার পর ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়া কই, মা গো মা, আজকে যদি সত্য কথা না বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে 10টা গালি দিছে। সর্বশেষে বলছে আমি নাকি জারর সন্তান। তুমি আজকে বলবা আমারে কার সাথে মিলন কইরা তুমি জন্ম দিছো। যদি সত্য কথা না বলো তাহলে তোমার কল্লা আমি ফালাইয়া দিমু। ওয়ালিদ বিন মুগিরার মা তরতর করে কাঁপতেছে। ডাক দিয়া কই, বাবা রে, মুহাম্মদ
যদি তোমারে 10টা গালি দিয়া থাকে, সর্বশেষে এই গালিটা দিয়া থাকে, তাহলে এটা সত্য। কিতাবের নাম হচ্ছে সালতানাতে মোস্তফা। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ওয়ালিদ বিন মুগিরা মা ডাক দিয়া কই, বাবা তোমার বাবা ছিল পুরুষত্বহীন, কামজুলি মানসহ। অন্যান্য কিতাবের মধ্যে লিখছেন যে ওয়ালিদ বিন মুগিরার আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে, অনেক দিন হয়েছে আর আসে না। ওয়ালিদ বিন মুগিরার মা রাকালের সাথে মিলন কইরা তার জন্ম দিছে। এই জন্য ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দিয়া কই, বাবা আব্দুল্লাহর বেটা যদি তোমার এই কথা বলে থাকে, তাহলে এই কথাই একদম সত্য। এই ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির সঙ্গে সঙ্গে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত নাজিল করার আগে আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে সান্ত্বনা দিলেন। ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পাগল নন। ওয়ালিদ বিন মুগিরা মিথ্যাবাদী, সে সীমা লঙ্ঘনকারী, সে জিনাকুর, সে গীবতকারী। এইভাবে সর্বশেষে আমার আল্লাহ কুরআনুল কারিমে এই 10টা গালি সূরা কলামের মধ্যে ফিট কইরা দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, নামাজের মধ্যে সূরা কলাম পড়বে, এই কলামের মধ্যে 10টা গালি ওয়ালিদ বিন মুগিরা দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। দয়াল রে বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের পাল্টাকে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। কথা কোন ঠিক না ঠিক? অমৃত খাইয়া বারছে জ্বালা, অমৃত খাইয়া বারছে জ্বালা, বিশ্বের জ্বালা ভাল লাগে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এরকম ভাবে আমার আল্লাহ আরো অনেক আয়াত নাজিল করছে। ও বাজান, আব্দুল্লাহ ইবনে উবাই আমার দয়াল নবীজির সঙ্গে মুনাফিকি করছে। আমার দয়াল নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার পিছনে যায় আমার নবীজির বদনাম করত, আমার নবীজির শানে গীবত করত। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়ালিদ বিন মুগিরা আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সঙ্গে মুনাফিকি করছে। নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, তার জানাজার নামাজে যায়েন না। নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার জানাজার নামাজে যায়েন না, এবং কি তার কবর জিয়ারত কইরেন না। কথা কার? জোরে বলেন কার? এরকম ভাবে আমার আল্লাহ সূরা আল-আহব নাজিল করলেন।
আমার আল্লাহ আবুল আহাব আমার দয়াল নবীজিকে একটা গালি দিলেন, ডাক দিয়া কই মুহাম্মদ তুই ধ্বংস হ, তোর হস্তদ্বয় যেন ধ্বংস হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাব তুই ধ্বংস হ, তোর হস্তদ্বয় যেন ধ্বংস হয়। এই জন্য আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজির শানে কেউ যদি যাররা পরিমাণ বেয়াদবি করে, সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম উলামারা এটা বরদাস্ত করতে পারে না। শুধু আমরা সুন্নি জামাত যে বরদাস্ত করতে পারি এরকমটা না, স্বয়ং আমার আল্লাহ আমার দয়াল নবীজির শানে কেউ বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই নবীজি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আজকে দুঃখ হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যাদের একটু বিদ্যা বুদ্ধি বেশি, যারা এখন যুবক ইয়াং যারা আছে আমাদের দেশে দেখবেন বিদেশ থেকে লেখাপড়া করে পিএইচডি করে ডক্টরেট করে বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা আমার দয়াল নবীজির শানে ইংলিশে বেয়াদবি করে, আমার দয়াল নবীজিকে বলে কাউবয়। কথা কোন ঠিক না বিঠিক? কাউবয় মানে আমার দয়াল নবীজি গরুর রাখাল। আরে মৌলবী আজকে দুঃখ হয় আমার দয়াল নবীজির শানে বেয়াদবি করলা, তুমি কেন এত এলেম অর্জন করলা? যদি ওই এলেমের মধ্যে আমার দয়াল নবীজির মহাব্বত না থাকে, আল্লাহর কসম ওই এলেমের কোনো দাম নাই। কেননা শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, শয়তান ছিল সমস্ত ফেরেশতাদের উস্তাদ। আমার আল্লাহ বললেন ওয়াসজুদু, তুমি আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন তুমি আজকে থেকে কাফের। এই ইবলিস আদম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ ডিলিট করে দিয়েছেন। আমার দয়াল নবীজিকে কি গরুর রাখাল বলা যাবে কিনা এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারিমে একটা আয়াত নাজিল করলেন। বাজান আমার আমি যদি ভুল আলোচনা করি ধরায়া দিবেন। আমার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, ওই জমানায় ইহুদিরা আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন, সাহাবারাও আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন। এই রাঈনা শব্দের অনেকগুলা অর্থ আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন। বাজান আরবি যদি একটা সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সের আবিধানিক অর্থ পারিভাষিক সংজ্ঞা থাকে, এরকমভাবে অনেকগুলা অর্থ থাকে। ওই সময় আমার দয়াল নবীজিকে ইহুদিরা রাঈনা বলে ডাকতেন। রর মধ্যে যদি একটু এক আলিফ টান দেয়া বলা হয় রাঈনা, তাহলে এর অর্থ দাঁড়ায় যে আমার দয়াল নবীজি রাখাল। আর রাঈনা যদি কেউ বলে এর অর্থ দাঁড়ায় যে নবী আমাদের দিকে একটু তাকান। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজিকে রাঈনা বলে ডাকতেন, ইহুদিরাও আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন। কিন্তু এখানে বাজান উদ্দেশ্য ছিল দুইটা। ইহুদিদের উদ্দেশ্য হচ্ছে আমার দয়াল নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করা, আমার দয়াল নবীজির শান ও মানকে ছোট করা। আর নবীজির সাহাবা একরামদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমানদার তাদেরকে ডাক দিছেন। আমানু দ্বারা ইমানদারকে বোঝানো হয়েছে। আমানু লা তাকুলু রাঈনা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আর রাঈনা বলে ডেকো না। সাহাবারা কই নবী গো তাহলে আমরা কি বলে নবীজিকে ডাকবো? আমার আল্লাহ জানায়া দিলেন ওয়াকুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কয় বন্ধু আমার হাবিবুল্লাহ, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আপনাকে আজকে থেকে উদুর না বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবীজিকে আমার আল্লাহ মেরাজে নিলেন, বাজান আমার মেরাজে নিলেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কোন নবী রাসূল সশরীরে আমার আল্লাহকে দেখে নাই। মূসা কালিমুল্লাহ প্রত্যেক দিন আমার আল্লাহর সাথে 1000 সওয়াল করত, কিন্তু কোনোদিন সশরীরে আমার আল্লাহকে দেখে নাই। একদিন মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, মাবুদ রব্বি আরনি, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন, না দেখলে তো প্রেম বাড়ে না। এ কথা কোন ঠিক নেবি ঠিক? আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা সুখের প্রেমের খেলা এশকের গো মেলা, প্রেমের খেলা এশকের গো মেলা সবে জানে না, আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দেয়া কই, মাবুদ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাজির নাজির নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসলে এটা কিন্তু রজব মাস। কি মাস? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ আমার আল্লাহ দয়ার নবীজিকে দাওয়াত করে আল্লাহর বাড়ি লা মাকামে আমার দয়ার নবীজিকে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কেউ সশরীরে জন্মচক্ষু দ্বারা কেউ আমার আল্লাহকে দেখেন নাই। একমাত্র আমার আল্লাহকে দেখেছেন আমার দয়ার নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি আমরা সুবহানাল্লাহ বলি কিনা? কথা কেন বলি না? আমার দয়ার নবীজি যে 7 আসমান পাড়ি দিয়ে আপনার আল্লাহর দিদারে গেছেন, ঘটনাটা কি আশ্চর্যজনক না? কথা কেন আশ্চর্যজনক কি না? এই জন্য আমার আল্লাহ সূরা ইসরাঈলের শুরুতে আমার আল্লাহ জানায় দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আমি বরকতময় রাত্রিতে আমার বন্ধু হাবিবুল্লাহকে মসজিদে হারামে নিয়েছি এবং ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসায় নিয়েছি এবং মসজিদে আকসা থেকে আমি উর্দু ভবনে আমি আল্লাহর দিদারে নিয়ে আসছি। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিতে হবে। মেরাজ শরীফ আসলে আমরা আমাদের সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম ওলামারা কেন্দ্রিক যত মসজিদগুলো আছে ওই সমস্ত মসজিদগুলোতে মিলাদ মাহফিল হয় এবং কি নবীজির শান ও মান মেরাজের আলোচনা হয়। অনেক মসজিদ আছে ওই দিন তালা থাকে। কথা কন না? নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন,
শেষ জামানার মধ্যে কিছু দাজ্জাল বাহির হবে, দাজ্জালুনা কাযাব, যে তারা সিরতে সুরতে লেবাসে লুবাসে আলেম, তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে যে হাদিস তোমাদের বাপ দাদা কেউ শুনে নাই। কথা কোন না ঠিক না ঠিক? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না? আমার নবীজি বলেছেন তারা অসংখ্য আমল করবে কিন্তু তাদের ঈমান থাকবে না, আর ঈমান না থাকার কারণে তাদের ওই বন্দিগি ওই ইবাদতের কোনো মূল্য নাই। কথা কোনটা ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা আমার কথাটা একটু সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন। আল্লাহ তো আপনাদেরকে একটা জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে কিনা? সর্বপ্রথম হচ্ছে ঈমান। কি ঈমান যদি না থাকে আমলে কি কোনো দাম আছে? ঈমানটা এমন গুরুত্বপূর্ণ, যেমন আপনার সারা শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মাথা। মাথা যদি না থাকে আপনি চলতে পারবেন? কথা কোন চলতে পারবেন? আমার কথার একটু রেসপন্স দিবেন। তদ্রূপ ভাবে ঈমান হচ্ছে আসল। ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। এই ঈমানের অনেকগুলা শাখা আছে, 70-এর অধিক শাখা আছে। এর মধ্যে আমরা ঈমানের 7টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি। যে সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর, আচ্ছা আল্লাহর উপর ঈমান আনছেন, এখন আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? কথা কোন শরীক করা যাবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা শারিকা লা, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনার ঈমান থাকবে না, ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণদের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যে আমি 2জন ফেরেশতা বানাইছি, একজন আপনার ভালো কাজের লিপিবদ্ধ করবে, আরেকজন খারাপ কাজে লিপিবদ্ধ করবে। এখন আপনি যদি কোন ফেরেশতা আমার সাথে নাই, ফেরেশতা তো দেখা যায় না, আমি ফেরেশতা মানি না, ঈমান থাকবো? কথা কোন না থাকবে? ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা হচ্ছে ঈমান। ও কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। চতুর্থ নম্বর, ও রুসুলিহি, ও রুসুলুহু, সমস্ত রসুলগণের উপর ঈমান আনতে হবে। 1,24,2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে। কিন্তু সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছে আমার দয়ার নবীজি, সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস আনতে হবে। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। কথাটা বুঝতেছেন? আপনার আকাইদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানের মূল হচ্ছে স্বয়ং আমার দয়ার নবীজি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার দয়ার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার মা বাবা ভাই বোন ক্ষমতা মতলক এবং কি তার জানের চাইতে বেশি আমার দয়াল নবীজিকে ভালো না বাসবে, তাহলে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ না। কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবীজির শানে যদি কেউ যারা পরিমাণ বেয়াদবি করে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। এটা আমার বানানো কথা না,
আমার দয়াল নবীজির সম্মান, আমার দয়াল নবীজির ইজ্জত, আমার দয়াল নবীজির জিকির আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিছি। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি, আমার দয়াল নবীজির উপর কিভাবে ঈমান আনতে হবে, আমার দয়াল নবীজির সাথে বেয়াদবি করলে কি হয়। ওয়ালিদ বিন মুগিরা, সূরা কলাম থেকে বলতেছি 29 পারা। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির দরবারে গেলেন। আমার দয়াল নবীজির দরবারে যাইয়া ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির সাথে বেয়াদবি করছে। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজিরে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার দয়াল নবীজিকে একটা গালি দিছে পাগল বলে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিছেন। আমার দয়াল নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিছেন সূরা কলামের মধ্যে। আমার আল্লাহ এই 10টা গালি কিয়ামত পর্যন্ত ওয়ালিদ বিন মুগিরার জন্য রেখে দিছেন। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো না, মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো না, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। ওয়ালিদ বিন মুগিরারে আমার দয়াল নবীজি 10টা গালি দিলেন। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ওয়ালিদ বিন মুগিরারে 10টা গালি দিলেন। সর্বশেষে আমার দয়াল নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ বিন মুগিরা রে, তুই জারর সন্তান, তোর জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজি তারে 10টা গালি দিলেন। 10টা গালির মধ্যে 9টা গালি ওয়ালিদ বিন মুগিরা মিলায়া দেখলেন এই 9টা গালি তার মধ্যে বিদ্যমান। ওয়ালিদ বিন মুগিরা কই, সর্বশেষে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে গালি দিছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি জারর সন্তান, আমার জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা আমারে 10টা গালি দিছে। 10টা গালির মধ্যে 9টা গালি আমার মধ্যে বিদ্যমান, কিন্তু সর্বশেষে যেই গালিটা দিছে এই গালিটা তো আমার মা ছাড়া কেউ বলতে পারবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তোর ওয়ালটা লইয়া দৌড়তে 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 ওয়ালিদ বিন মুগিরা তার মার কাছে চলে গেল। যাওয়ার পর ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়া কই, মা গো মা, আজকে যদি সত্য কথা না বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে 10টা গালি দিছে, সর্বশেষে বলছে আমি নাকি জারর সন্তান। তুমি আজকে বলবা আমারে কার সাথে মিলন কইরা তুমি জন্ম দিছো। যদি সত্য কথা না বলো তাহলে তোমার কল্লা আমি ফালাইয়া দিমু। ওয়ালিদ বিন মুগিরার মা
তরতর করে কাঁপতেছে। ডাক দিয়া কই বাবা রে, মুহাম্মদ যদি তোমারে 10টা গালি দিয়া থাকে, সর্বশেষে এই গালিটা দিয়া থাকে, তাহলে এটা সত্য। কিতাবের নাম হচ্ছে সালতানাতে মোস্তফা। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ওয়ালিদ বিন মুগিরা মা ডাক দিয়া কই বাবা, তোমার বাবা ছিল পুরুষত্বহীন, কামজুল ইমান সহ অন্যান্য কিতাবের মধ্যে লিখছেন যে ওয়ালিদ বিন মুগিরার আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে, অনেক দিন হয়েছে আর আসে না। ওয়ালিদ বিন মুগিরার মা রাকালের সাথে মিলন কইরা তার জন্ম দিছে। এই জন্য ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দিয়া কই বাবা, আব্দুল্লাহর বেটা যদি তোমার এই কথা বলে থাকে, তাহলে এই কথাই একদম সত্য। এই ওয়ালিদ বিন মুগিরা আমার দয়াল নবীজির সঙ্গে সঙ্গে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত নাজিল করার আগে আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে সান্ত্বনা দিলেন। ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পাগল নন। ওয়ালিদ বিন মুগিরা মিথ্যাবাদী, সে সীমা লঙ্ঘনকারী, সে জিনাকুর, সে গীবতকারী। এইভাবে সর্বশেষে আমার আল্লাহ কুরআনুল কারিমে এই 10টা গালি সূরা কলামের মধ্যে ফিট কইরা দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, নামাজের মধ্যে সূরা কলাম পড়বে, এই কলামের মধ্যে 10টা গালি ওয়ালিদ বিন মুগিরা রে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। দয়াল রে বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের পাল্টাকে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। কথা কোন ঠিক না বেঠি? অমৃত খাইয়া বারছে জ্বালা, অমৃত খাইয়া বারছে জ্বালা, বিশ্বের জ্বালা ভাল লাগে না, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো দয়াল আর আসতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এরকম ভাবে আমার আল্লাহ আরো অনেক আয়াত নাজিল করছে। ও বাজান, আব্দুল্লাহ ইবনে উবাই আমার দয়াল নবীজির সঙ্গে মুনাফিকি করছে। আমার দয়াল নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার পিছনে যায় আমার নবীজির বদনাম করত, আমার নবীজির শানে গীবত করত। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়ালিদ বিন মুগিরা আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সঙ্গে মুনাফিকি করছে। নবী গো আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো তার জানাজার নামাজে যায়েন না। নবী গো এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার জানাজার নামাজে যায়েন না, এবং কি তার কবর জিয়ারত কইরেন না। কথা কার? জোরে বলেন কার? এরকম ভাবে আমার আল্লাহ সূরা আল-আহজাব নাজিল করলেন।
আমার আল্লাহ আবুল আহাব আমার দয়াল নবীজিকে একটা গালি দিলেন, ডাক দিয়া কই মুহাম্মদ তুই ধ্বংস হ, তোর হস্তদ্বয় যেন ধ্বংস হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাব তুই ধ্বংস হ, তোর হস্তদ্বয় যেন ধ্বংস হয়। এই জন্য আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজির শানে কেউ যদি যাররা পরিমাণ বেয়াদবি করে, সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম উলামারা এটা বরদাস্ত করতে পারে না। শুধু আমরা সুন্নি জামাত যে বরদাস্ত করতে পারি এরকমটা না, স্বয়ং আমার আল্লাহ আমার দয়াল নবীজির শানে কেউ বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই নবীজি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আজকে দুঃখ হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যাদের একটু বিদ্যা বুদ্ধি বেশি, যারা এখন যুবক ইয়াং যারা আছে আমাদের দেশে দেখবেন বিদেশ থেকে লেখাপড়া করে পিএইচডি করে ডক্টরেট করে বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা আমার দয়াল নবীজির শানে ইংলিশে বেয়াদবি করে, আমার দয়াল নবীজিকে বলে কাউবয়। কথা কোন ঠিক না বিঠিক? কাউবয় মানে আমার দয়াল নবীজি গরুর রাখাল। আরে মৌলবী আজকে দুঃখ হয় আমার দয়াল নবীজির শানে বেয়াদবি করলা, তুমি কেন এত এলেম অর্জন করলা? যদি ওই এলেমের মধ্যে আমার দয়াল নবীজির মহাব্বত না থাকে, আল্লাহর কসম ওই এলেমের কোনো দাম নাই। কেননা শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, শয়তান ছিল সমস্ত ফেরেশতাদের উস্তাদ। আমার আল্লাহ বললেন ওয়াসজুদু, তুমি আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন তুমি আজকে থেকে কাফের। এই ইবলিস আদম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ ডিলিট করে দিয়েছেন। আমার দয়াল নবীজিকে কি গরুর রাখাল বলা যাবে কিনা এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারিমে একটা আয়াত নাজিল করলেন। বাজান আমার আমি যদি ভুল আলোচনা করি ধরায়া দিবেন। আমার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, ওই জমানায় ইহুদিরা আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন, সাহাবারাও আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন। এই রাঈনা শব্দের অনেকগুলা অর্থ আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন। বাজান আরবি যদি একটা সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সের আবিধানিক অর্থ পারিভাষিক সংজ্ঞা থাকে, এরকমভাবে অনেকগুলা অর্থ থাকে। ওই সময় আমার দয়াল নবীজিকে ইহুদিরা রাঈনা বলে ডাকতেন। রর মধ্যে যদি একটু এক আলিফ টান দেয়া বলা হয় রাঈনা, তাহলে এর অর্থ দাঁড়ায় যে আমার দয়াল নবীজি রাখাল। আর রাঈনা যদি কেউ বলে এর অর্থ দাঁড়ায় যে নবী আমাদের দিকে একটু তাকান। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজিকে রাঈনা বলে ডাকতেন, ইহুদিরাও আমার দয়াল নবীজিকে রাঈনা বলে ডাকতেন। কিন্তু এখানে বাজান উদ্দেশ্য ছিল দুইটা। ইহুদিদের উদ্দেশ্য হচ্ছে আমার দয়াল নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করা, আমার দয়াল নবীজির শান ও মানকে ছোট করা। আর ওই আর নবীজির সাহাবা একরামদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমানদার তাদেরকে ডাক দিছেন। আমানু দ্বারা ইমানদারকে বোঝানো হয়েছে। আমানু লা তাকুলু রাঈনা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আর রাঈনা বলে ডেকো না। সাহাবারা কই নবী গো তাহলে আমরা কি বলে নবীজিকে ডাকবো? আমার আল্লাহ জানায়া দিলেন ওয়াকুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কয় বন্ধু আমার হাবিবুল্লাহ আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আপনাকে আজকে থেকে উদুর না বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবীজিকে আমার আল্লাহ মেরাজে নিলেন, বাজান আমার মেরাজে নিলেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কোন নবী রাসূল সশরীরে আমার আল্লাহকে দেখে নাই। মূসা কালিমুল্লাহ প্রত্যেকদিন আমার আল্লাহর সাথে 1000 সওয়াল করত, কিন্তু কোনোদিন সশরীরে আমার আল্লাহকে দেখে নাই। একদিন মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কই মাবুদ রব্বি আরনি, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন, না দেখলে তো প্রেম বাড়ে না। এ কথা কোন ঠিক নেবি ঠিক? আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা সুখের প্রেমের খেলা এশকের গো মেলা, প্রেমের খেলা এশকের গো মেলা সবে জানে না, আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দেয়া কই মাবুদ রব্বি আরনি, আল্লাহ আপনি একটু দেখা দেন। আমার আল্লাহ বলেন লাং তারনি, ও মূসা আমি আল্লাহকে দেখা সম্ভব না। মূসা নবী বারবার বলতেছে রব্বি আরনি, মাবুদ একটু দেখা দেন। আমার আল্লাহ বলেন লাং তারনি, ও মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি মূসা সহ্য করতে পারবা না। মূসা নবী বারবার বলার পরে আমার আল্লাহ বললেন ও মূসা তাহলে আগামী কালকে তুর পারে চলে আসো, আমি তোমাকে দেখা দেব। জুড়ে বলেন। মূসা কালিমুল্লাহ অনেক আনন্দিত খুশি হয়ে চলে গেলেন। যায়া উনি উনার উম্মতদেরকে জানায়া দিলেন ও আমার উম্মতেরা রে, আগামীকালকে আল্লাহ নাকি আমাকে দেখা দিবে তুর পাহাড়ে যাওয়ার জন্য। মূসা নবীর উম্মতেরা ডাক দেখো নবী গো, আল্লাহকে কি শুধু আপনি একা দেখবেন, আমাদেরকে কি আপনার সঙ্গে নেবেন না? মূসা কালিমুল্লাহকে উম্মতেরা রে, আল্লাহর নূরের তাজাল্লি আমি নাকি সহ্য করতে পারবো না, তাহলে তোমরা কিভাবে সহ্য করবা? এবার মূসা কালিমুল্লাহ উম্মতেরা বারবার রিকোয়েস্ট করার পরে মূসা নবী বলে তোমরা কতজন আমার সঙ্গে যাইবা আল্লাহ দেখার জন্য? সঙ্গে সঙ্গে 70 জন লাভ দিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায় কোনো বিগো আমরা আপনার সঙ্গে আল্লাহকে দেখার জন্য যাব। মূসা কালিমুল্লাহ জানায়া দিলেন আল্লাহকে দেখার জন্য যেহেতু তোমরা আগামীকালকে যাইবা, যাদের নখগুলা বড় আছে কাইটা নখগুলা ছোট করবা, পোশাকগুলা একটু পরিচ্ছন্ন করবা, তোমরা একটু সুন্দর করে সাজসজ্জা হয়ে রওনা করবা, কেননা আশেক মাসুকের দিদারে যাবে। কথা কোন ঠিক না ঠিক? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার। ডাকেন আল্লাহকে, মায়া করে ডাকেন। আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার নাম তোমার কামাল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি দরিয়া শুকাইতেও পাহাড় পাহাড়েতে পানি। আল্লাহ 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 জলিল জব্বার নাম তোমার আল্লাহ।
বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করে দিতেছি। মুসা কালিমুল্লাহ 70 জন উম্মতদেরকে নিয়ে রওনা করলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। তুর পাহাড়ে এখনো যায় নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীকে জানায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, আপনি যেই জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে একটা তাঁবু গাড়েন। ওই জায়গার মধ্যে আপনি তাঁবু গাড়েন। ওই জায়গার মধ্যে আপনি একাধারা 30 দিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। বাজান আমার দেখবেন রোজা রাখলে মুখের মধ্যে দুর্গন্ধ করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে উনার মুখের মধ্যে একটু দুর্গন্ধ করতেছে। উনি সামনের দিকে একটু যাইলেন, যাওয়ার পর দেখতেছে একটা গাছ দেখা যাইতেছে। ওই গাছের পাতাগুলা অনেক ঘ্রাণ। মুসা কালিমুল্লাহ একটা পাতা ছিঁড়লেন, সিরা উনি চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, করলি কি, করলি কি? তুই মুসা কি জানোস না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দ? মুসা রে, করলি কি, করলি কি? মুসা নবী ডাক দিয়া কই, মাবুদ, এক লাগাতারে 30 দিন রোজা রাখার কারণে আমার মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে, এই জন্য গ্রান, এই গ্রানের পাতাটা একটু চাবাইতেছি। আমার আল্লাহ কই, ভুল করছো, ভুল করছো। তুমি এই ভুল করার কারণে তোমার শাস্তি হচ্ছে আরো 10 দিন রোজা রাখতে হবে। এই 30 দিন আর 10 দিন যোগ দিলে 40 দিন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমরা তো 30 দিন রোজা রাখতে পারি না। মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ আরো 10 দিন রোজা অ্যাডভান্স রাখাইলেন। মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রাখা শেষ। মুসা নবী তুর পাহাড়ের উপরে উঠবে। মুসা নবী 70 জন উম্মতদেরকে ডাক দেয়া বলতেছে, উম্মতেরা তোমরা সবাই পাহাড়ের নিচে থাকবা, আমি পাহাড়ের উপরে থাকবো। কেননা আল্লাহ বলছে, আল্লাহর নূরের তাজাল্লি আমি নাকি সহ্য করতে পারবো না। আমি নবী হইয়া যদি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পারি, তাহলে তোমরা আমার উম্মত হয়ে কিভাবে সহ্য করবা? তোমরা সবাই পাহাড়ের নিচে থাকো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠাইয়া দিলেন। মুসা কালিমুল্লাহরে কিছু ওজিফা দিলেন, কিছু জিকির দিলেন। আমার আল্লাহ কই, মুসা রে, আমি আল্লাহকে দেখতে হইলে কিছু সাধন ভোজন করতে হইব, কিছু জিকির পড়ো। আমার আল্লাহ কিছু ওজিফা পাঠাইয়া দিলেন, ওজিফা পড়লো। এবার আমার আল্লাহ একজন স্পেশাল জিব্রাইল তার কাছে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আইসা ডাক দেয়া, কোন নবী গো, ও মুসা কালিমুল্লাহ আপনি একটু চক্ষুটা বন্ধ করেন। মুসা নবী চক্ষু বন্ধ করলেন। ডাক দেখে, আপনি এবার আসমানের দিকে একটু তাকান। আসমানের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে আরশে আজিম দেখা যায়। নবী গো, এবার আপনি একটু নিচের দিকে তাকান। মুসা নবী নিচের দিকে যখন তাকাইলো, তাকায়া দেখতেছে 7 জমিনের নিচে কি আছে, মুসা নবী সব দেখতেছে। মুসা নবী আল্লাহর সৃষ্টি সব দেখছে। আল্লাহ দেখার জন্য তার আগ্রহ আরো বাইরে গেছে। এখন জিকির শুরু করছে, রব্বি আরনি, রব্বি আরনি, দেখা দেন মওলা, আপনি আমাকে এই মুহূর্তে দেখা দেন। আমার আল্লাহ কই, মুসা রে, আচ্ছা আমি দেখা দিতেছি। আমার আল্লাহ 70,000 নূরের পর্দায় একটা পর্দা অতিক্রম করে আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করলেন, নূরের তাজাল্লি দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে, আল্লাহর কসম এটা আমার বানানো কথা না, কিতাবের নাম কোরআনের শ্রেষ্ঠ কাহিনী, এই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে। এই যখন আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করছে, সঙ্গে সঙ্গে পাহাড়টা থরথর থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করছে, মুসা নবী অজ্ঞান হয়ে তুর পাহাড়ের মধ্যে লম্বা হয়ে শুয়ে গেছে। আর নিচে যে মুসা নবীর সঙ্গে
70 জন উম্মত ছিল, কিতাব প্রমাণ দেই তারা সঙ্গে সঙ্গে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এবার অনেকক্ষণ পর মুসা নবীর জ্ঞান ফিরছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুমি কি আমি আল্লাহকে দেখছো নি? মুসা নবীকে, আল্লাহ আপনাকে দেখার স্বাদ মিটা গেছে, আর দেখার দরকার নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। মুসা নবী নিচের দিকে তাকায়া দেখতেছে, উনার সঙ্গে যে 70 জন উম্মত আসছিল, এই 70 জন উম্মত ময়রা ঘুমায়া রইছে। মুসা নবী কই, মাবুদ আল্লাহ, আমার সঙ্গে যে 70 জন উম্মত আসছে তারা তো ডাইরেক্ট মারা গেছে, আপনার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহ, আপনি তাদের হায়াত, তাদের রুহুটা আবার ফিরাইয়া দেন। তারা যদি এখন মারা যায়, আমার নবুয়তের মধ্যে একটা কলঙ্কের দাগ ফিরা যাইব। সমস্ত নবীর উম্মতেরা বলবে, মুসা নবীর 70 জন উম্মতকে মাইরা ফেলাইছে। মাবুদ, আমার নবুয়তের মধ্যে এত বড় কলঙ্ক লাগায়েন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল করলেন। এই তাওরাত কিতাবটা হচ্ছে 70 পারা। আমাদের নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছে, এই কোরআন শরীফ হচ্ছে 30 পারা, আর তাওরাত কিতাব হচ্ছে 70 পারা। এই কোরআন শরীফের সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আর তাওরাত কিতাবটা এমন বড় একটা কিতাব, এই কিতাবের একটা আয়াত সূরা বাকারার সমান। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা কালিমুল্লাহ তাকায়া দেখতেছে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ কই, মাবুদ আহমদ নবী আবার কে? এই তাওরাত কিতাবটা আমার উপর নাজিল করছেন, এই কিতাবের মধ্যে এই আহমদ নাম, মুহাম্মদ নাম আবার কে? আমার আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, তুমি তো আমি আল্লাহকে দেখতে পারো নাই, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারো নাই, কিন্তু এই যে আহমদ নাম কিতাবের মধ্যে দেখতেছো, দুনিয়াতে তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দয়াল নবীজি সশরীরে জন্মচক্ষু দ্বারা আমি আল্লাহর দিদার পাবে। আল্লাহু আকবার বলেন। তারে মাটি খায় না, জমে অসয় না গো প্রেমিক যেই জনা, তারে মাটি খায় না, জমে অসয় না গো প্রেমিক। সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত, তারে সম্মান কেহ না করিত, যাইত না কেউ রওয়া যায় প্রেমিক যে জনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিক যে জনা। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমার দয়ার নবীজি এখান থেকে 7 আসমানের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, এখান থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা। এই সিদরাতুল মুনতাহা থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে নাসুদ, আলমে নাসুদ থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে মালাকুত, আলমে মালাকুত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে হায়ানাত, আলমে হায়ানাত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে কায়নাত, আলমে কায়নাত থেকে আরো 500 বছর রাস্তা হলো আলমে সাকাতুল্লাহ, আলমে সাকাতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে সুইয়াতুন, আলমে সুইয়াতুন থেকে আরো 500 বছর রাস্তা আলমে বরকতুল্লাহ, আলমে বরকতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে রহমতুল্লাহ, আলমে রহমতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম ভেদ করার পরে আরো 70,000 নূরের পর্দা আছে। ওই 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার দয়া নবী যে আল্লাহর দিদারে গেছিলেন। আচ্ছা, আসলে মেরাজের আলোচনা করতে গেলে আমার সময় সর্বনিম্নে সময় লাগবে আপনার 5 ঘন্টা। এখন যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতেছি না, যেহেতু মানুষ অল্প, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান জহিরুল ইসলাম জহির সাহেব অনেক কষ্ট করে এই ওয়াজের এই আয়োজনটা করেছেন। আসলে এখানে তো ইচ্ছা করলে উনি একটা গানের আয়োজন করতে পারত, কথা কনা ঠিক না? ঠিক। এখানে যদি একটা মেয়ে শিল্পী গান গাইতো, কত মানুষ হইতো, জায়গা হইতো। একটা মাহফিল করাইতে গেলে দেখবেন পোস্টার করা লাগে, ব্যানার করা লাগে, 1 মাস আগ থেকে মাইকিং করা লাগে।
এত প্রচারণা কইরেও তারপর দেখা গেছে সর্বশেষে মানুষ আসতে চায় না। আর একটা গানের মজলিস করে না, ওইখানে এত প্রচারণার দরকার নাই। দেখছেন এমনি মানুষ, কথা কোন ঠিক না ঠিক? ওই সময় এত মানুষ ওই ফুলাফান্ডিতে পিছে মুরব্বিটিতে সামনে, কথা কোন ঠিক না ঠিক? কিয়ামতের একটা আলামত। এই জন্য আল্লাহ পাক যেন এই মিননগর গ্রামের অনেক কবর আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরগুলো আজকে মাহফিলের উসিলা বেহেস্তের বাগান বানিয়ে চলো না, আমিন। বিশেষ করে অনেকের মা বাবা আছে কি নাই কবরে? প্রত্যেক জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করবেন। বাজান আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, আমরা কি মাজার পূজা করি? আমি ইন্ডিয়াতে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করলাম। ওইখানে হাজার হাজার হিন্দু মুসলমান সবাই যাইতেছে। ভারতে 90 লক্ষ হিন্দুদেরকে উনি কালেমা পড়ে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ বলে। উনি কি লাড়িদা ফিডে কালেমা পড়াইছেন, নাকি বেলায়েতের পাওয়ার দিয়ে, কাশফিয়তের পাওয়ার দিয়ে? উনি বেলায়েতের মাধ্যমে উনি 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তারপরে দিল্লিতে গেলাম, সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওইখানে ওনার মাজার শরীফ জিয়ারত করলাম। মেহরুলিতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। তারপরে কাশেম বাগদাদি রহমতুল্লাহ, হুজুর গৌসে পাকের বাগিনা কাশেম বাগদাদি রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করলাম। আসলে ওলি আল্লাহদের মাজার, শুধু ওলি আল্লাহ না, যে কোনো মানুষ মারা যাক কবর এবং মাজার জিয়ারত করে, এটা আমার নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে আছে আনহু আলাইহিস সালাম মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফারাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মা বাবা ইন্তেকাল করছে আর যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন। আজকে যারা ফতোয়া দেয় তারা তো তাদের মা বাবার কবর জিয়ারত করে, কথা কোন ঠিক না ঠিক? এবারে অনেকে আছে জানাজার নামাজের উপর দোয়া করে না, এমন আছে না? তারা বলে যে জানাজার নামাজটাই দোয়া, এরকম একটা ফতোয়া দেয় না। এখন সূরা, এই যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, যে আল্লাহ নবীজিকে বলতেছেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলে, মারা গেলে তার জানাজার নামাজে যায় না, তার কবর জিয়ারত করেন না। এখন কথাটা বুঝছেন? এখন তারা বলে যে জানাজার নামাজটাই দোয়া। এখন জানাজার নামাজটাই যদি দোয়া হয়, তাহলে এখানে তো নবী আল্লাহ বলতেছেন যে নবী আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজও পড়েন না, কবর জিয়ারত করেন না। আল্লাহ কি জানাজার নামাজ কইছে না দোয়া কইছে? কথা কন না, কি বলছেন? আর দোয়া বুখারী শরীফের হাদিস যে ফাখলাসু লাহু দোয়া, একজন মানুষ ইন্তেকাল করছে, নবীজি ওই ব্যক্তির জন্য 2 হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলি। আর দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর আল্লাহ পরিবর্তন করে। ওই মানুষটা যদি জাহান্নামী হয়, মানুষের দোয়ার বদলতে সে জান্নাতি হতে পারে, কথা কন না ঠিক না ঠিক? এই জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে বোঝার সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই মাহফিলটা কি প্রত্যেক বছর করাতে চাননি? কথা কন না, চান কি না? করাতে গেলে এখন জহির ভাই বলতেছি একটু কালেকশন করার জন্য, এখানে মানুষও কম, তারপর আপনারা সবাই যদি দেন আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা যেন আগামী বছরের জন্য এই মাহফিলটা করাইতে পারে, নাহলে তো একা ওনার জন্য কষ্ট, সবাই টাকা দিতে চায় না, ঠিক না ঠিক? এখন আগামীতে এই মাহফিলের জন্য 1100 টাকা দিবেন একজন, নাম বলেন, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক যেন এই 1100 টাকার বদলতে আপনাকে আল্লাহ পাক যেন বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেন। 1100 টাকা দিবেন 1 বছর পরে। এটা খাতা কলম লইন, মা বোনেরও অনেক আছেন, 1 বছর পরে দিবেন, আল্লাহ পাক আপনার রিজিক বাড়াইয়া দিবেন। অনেকে দেখবেন, নাম কি বাজার, নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মোহাম্মদ মাজুমিয়া আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা দিবেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, দানে ধন বাড়াইয়া দাও, আফত বিপদ বালা মুসিবত সমস্ত পেরেশানি দূর করিয়া দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন লোক দিবেন 1100 টাকা, 1 বছর পরে দিবেন। অনেকের টাকা আছে দেখবেন বখিলামতি করে, হাদিস শরীফে আছে যে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দিন ও
দিনের খেদমতে যা রব্বি আরনি, আল্লাহ আপনি একটু দেখা দেন। আমার আল্লাহ বলেন লাং তারনি, ও মুসা আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী বারবার বলতেছে রব্বি আরনি, মাবুদ একটু দেখা দেন। আমার আল্লাহ বলেন লাং তারনি, ও মুসা আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি মুসা সহ্য করতে পারবা না। মুসা নবী বারবার বলার পরে আমার আল্লাহ বললেন ও মুসা তাহলে আগামীকালকে তুর পারে চলে আসো, আমি তোমাকে দেখা দেব। জুড়ে বলেন। মুসা কালিমুল্লাহ অনেক আনন্দিত খুশি হয়ে চলে গেলেন। যায়া উনি উনার উম্মতদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মতেরা রে, আগামীকালকে আল্লাহ নাকি আমাকে দেখা দিবে তুর পাহাড়ে যাওয়ার জন্য। মুসা নবীর উম্মতেরা ডাক দেখো নবী গো, আল্লাহকে কি শুধু আপনি একা দেখবেন, আমাদেরকে কি আপনার সঙ্গে নেবেন না? মুসা কালিমুল্লাহকে উম্মতেরা রে, আল্লাহর নূরের তাজাল্লি আমি নাকি সহ্য করতে পারবো না, তাহলে তোমরা কিভাবে সহ্য করবা? এবার মুসা কালিমুল্লাহ উম্মতেরা বারবার রিকোয়েস্ট করার পরে মুসা নবী বলে তোমরা কতজন আমার সঙ্গে যাইবা আল্লাহ দেখার জন্য? সঙ্গে সঙ্গে 70 জন লাভ দিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায় কোনো বিগো আমরা আপনার সঙ্গে আল্লাহকে দেখার জন্য যাব। মুসা কালিমুল্লাহ জানায়া দিলেন আল্লাহকে দেখার জন্য যেহেতু তোমরা আগামীকালকে যাইবা, যাদের নখগুলা বড় আছে কাইটা নখগুলা ছোট করবা, পোশাকগুলা একটু পরিচ্ছন্ন করবা, তোমরা একটু সুন্দর করে সাজসজ্জা হয়ে রওনা করবা, কেননা আশেক মাসুকের দিদারে যাবে। কথা কোন ঠিক না ঠিক? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার। ডাকেন আল্লাহকে, মায়া করে ডাকেন। আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার নাম তোমার কামাল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতেও পাহাড় পাহাড়েতে পানি, আল্লাহ 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 জলিল জব্বার নাম তোমার আল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করে দিতেছি। মুসা কালিমুল্লাহ 70 জন উম্মতদেরকে নিয়ে রওনা করলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। তুর পাহাড়ে এখনো যায় নাই। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মুসা নবীকে জানায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা আপনি যেই জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে একটা তাবু গাড়েন, ওই জায়গার মধ্যে আপনি তাবু গাড়েন, ওই জায়গার মধ্যে আপনি একাধারা 30 দিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। বাজান আমার দেখবেন রোজা রাখলে মুখের মধ্যে দুর্গন্ধ করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে উনার মুখের মধ্যে একটু দুর্গন্ধ করতেছে। উনি সামনের দিকে একটু যাইলেন, যাওয়ার পর দেখতেছে একটা গাছ দেখা যাইতেছে। ওই গাছের পাতাগুলা অনেক ঘ্রাণ। মুসা কালিমুল্লাহ একটা পাতা ছিললেন, সিরা উনি চাবাইতে লাগলেন, চাবাইতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, করলি কি করলি কি? তুই মুসা কি জানোস না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দ? মুসা রে করলি কি করলি কি? মুসা নবী ডাক দেয়া কই মাবুদ এক লাগাতারে 30 দিন রোজা রাখার কারণে আমার মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে, এই জন্য গ্রান, এই গ্রানের পাতাটা একটু চাবাইতেছি। আমার আল্লাহ কই ভুল করছো, ভুল করছো।
তুমি এই ভুল করার কারণে তোমার শাস্তি হচ্ছে আরো 10 দিন রোজা রাখতে হবে। এই 30 দিন আর 10 দিন যোগ দিলে 40 দিন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমরা তো 30 দিন রোজা রাখতে পারি না। মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ আরো 10 দিন রোজা অ্যাডভান্স রাখাইলেন। মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রাখা শেষ। মুসা নবী তুর পাহাড়ের উপরে উঠবে। মুসা নবী 70 জন উম্মতদেরকে ডাক দেয়া বলতেছে, উম্মতেরা তোমরা সবাই পাহাড়ের নিচে থাকবা, আমি পাহাড়ের উপরে থাকবো। কেননা আল্লাহ বলছে আল্লাহর নূরের তাজাল্লি আমি নাকি সহ্য করতে পারবো না। আমি নবী হইয়া যদি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পারি তাহলে তোমরা আমার উম্মত হয়ে কিভাবে সহ্য করবা? তোমরা সবাই পাহাড়ের নিচে থাকো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠাইয়া দিলেন। মুসা কালিমুল্লাহরে কিছু ওজিফা দিলেন, কিছু জিকির দিলেন। আমার আল্লাহ কই মুসা রে, আমি আল্লাহকে দেখতে হইলে কিছু সাধন ভজন করতে হইব, কিছু জিকির পড়ো। আমার আল্লাহ কিছু ওজিফা পাঠাইয়া দিলেন, ওজিফা পড়লো। এবার আমার আল্লাহ একজন স্পেশাল জিব্রাইল তার কাছে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আইসা ডাক দেয়া কোন নবী গো, ও মুসা কালিমুল্লাহ আপনি একটু চক্ষুটা বন্ধ করেন। মুসা নবী চক্ষু বন্ধ করলেন। ডাক দেখে আপনি এবার আসমানের দিকে একটু তাকান। আসমানের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছি আরশে আজিম দেখা যায়। নবী গো এবার আপনি একটু নিচের দিকে তাকান। মুসা নবী নিচের দিকে যখন তাকাইলো, তাকায়া দেখতেছে 7 জমিনের নিচে কি আছে মুসা নবী সব দেখতেছে। মুসা নবী আল্লাহর সৃষ্টি সব দেখছে। আল্লাহ দেখার জন্য তার আগ্রহ আরো বাইরে গেছে। এখন জিকির শুরু করছে, রব্বি আরনি, রব্বি আরনি, দেখা দেন মওলা আপনি আমাকে এই মুহূর্তে দেখা দেন। আমার আল্লাহ কই মুসা রে আচ্ছা আমি দেখা দিতেছি। আমার আল্লাহ 70,000 নূরের পর্দায় একটা পর্দা অতিক্রম করে আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করলেন, নূরের তাজাল্লি দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম এটা আমার বানানো কথা না, কিতাবের নাম কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। এই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে। এই যখন আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করছে, সঙ্গে সঙ্গে পাহাড়টা থরথর থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করছে, মুসা নবী অজ্ঞান হয়ে তুর পাহাড়ের মধ্যে লম্বা হয়ে শুয়ে গেছে। আর নিচে যে মুসা নবীর সঙ্গে 70 জন উম্মত ছিল, কিতাব প্রমাণ দেই তারা সঙ্গে সঙ্গে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এবার অনেকক্ষণ পর মুসা নবীর জ্ঞান ফিরছে। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা তুমি কি আমি আল্লাহকে দেখছো নি? মুসা নবীকে আল্লাহ আপনাকে দেখার স্বাদ মিটা গেছে, আর দেখার দরকার নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। মুসা নবী নিচের দিকে তাকায়া দেখতেছে উনার সঙ্গে যে 70 জন উম্মত আসছিল, এই 70 জন উম্মত ময়রা ঘুমায়া রইছে। মুসা নবী কই মাবুদ আল্লাহ আমার সঙ্গে যে 70 জন উম্মত আসছে তারা তো ডাইরেক্ট মারা গেছে, আপনার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহ আপনি তাদের হায়াত, তাদের রুহুটা আবার ফিরাইয়া দেন। তারা যদি এখন মারা যায় আমার নবুয়তের মধ্যে একটা কলঙ্কের দাগ ফিরা যাইব। সমস্ত নবীর উম্মতেরা বলবে মুসা নবীর 70 জন উম্মতকে মাইরা ফলাইছে। মাবুদ আমার নবুয়তের মধ্যে এত বড় কলঙ্ক লাগায়েন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল করলেন। এই তাওরাত কিতাবটা হচ্ছে 70 পারা। আমাদের নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছে, এই কোরআন শরীফ হচ্ছে 30 পারা, আর তাওরাত কিতাব হচ্ছে 70 পারা। এই কোরআন শরীফের সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আর তাওরাত কিতাবটা এমন বড় একটা কিতাব, এই কিতাবের একটা আয়াত সূরা বাকারার সমান। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা কালিমুল্লাহ তাকায়া দেখতেছে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম। সুবহানাল্লাহ বলেন।
মুসা কালিমুল্লাহ কয় মাবুদ আহমদ নবী আবার কে? এই তাওরাত কিতাবটা আমার উপর নাজিল করছেন, এই কিতাবের মধ্যে এই আহমদ নাম মুহাম্মদ নাম আবার কে? আমার আল্লাহ ডাক দেখ মুসা রে, তুমি তো আমি আল্লাহকে দেখতে পারো নাই, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারো নাই, কিন্তু এই যে আহমদ নাম কিতাবের মধ্যে দেখতেছো, দুনিয়াতে তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দয়াল নবীজি সশরীরে জন্মচক্ষু দ্বারা আমি আল্লাহর দিদার পাবে। আল্লাহু আকবার বলেন। তারে মাটি খাই না জমে অসই না গো প্রেমিক যেই জনা, তারে মাটি খাই না জমে অসই না গো প্রেমিক। সত্য যদি প্রেমিক মরিত খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত, তারে সম্মান কেহ না করিত, যাইত না কেউ রওয়া যায় প্রেমিক যে জনা, তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিক যে জনা। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমার দয়ার নবীজি এখান থেকে 7 আসমানের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, এখান থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা 500 বছর রাস্তা। এই সিদরাতুল মুনতাহা থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে নাসুদ, আলমে নাসুদ থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে মালাকুত, আলমে মালাকুত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে হায়ানাত, আলমে হায়ানাত থেকে আরো 500 বছর রাস্তা হচ্ছে আলমে কায়নাত, আলমে কায়নাত থেকে আরো 500 বছর রাস্তা হলো আলমে সাকাতুল্লাহ, আলমে সাকাতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে সুইয়াতুন, আলমে সুইয়াতুন থেকে আরো 500 বছর রাস্তা আলমে বরকতুল্লাহ, আলমে বরকতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে রহমতুল্লাহ, আলমে রহমতুল্লাহ থেকে আরো 500 বছর রাস্তা আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম ভেদ করার পরে আরো 70,000 নূরের পর্দা আছে, ওই 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার দয়া নবী যে আল্লাহর দিদারে গেছিলেন। আচ্ছা, আসলে মেরাজের আলোচনা করতে গেলে আমার সময় নিম্নে সর্বনিম্নে সময় লাগবে আপনার 5 ঘন্টা। এখন যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতেছি না, যেহেতু মানুষ অল্প, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান জহিরুল ইসলাম জহির সাহেব অনেক কষ্ট করে এই ওয়াজের এই আয়োজনটা করেছেন। আসলে এখানে তো ইচ্ছা করলে উনি একটা গানের আয়োজন করতে পারত, কথা কোনটা ঠিক না ঠিক? এখানে যদি একটা মেয়ে শিল্পী গান গাইতো কত মানুষ হইতো, জায়গা হইতো। একটা মাহফিল করাইতে গেলে দেখবেন পোস্টার করা লাগে, ব্যানার করা লাগে, 1 মাস আগ থেকে মাইকিং করা লাগে, এত প্রচারণা কইরেও তারপর দেখা গেছে সর্বশেষে মানুষ আসতে চায় না। আর একটা গানের মজলিস করে না, ওইখানে এত প্রচারণার দরকার নাই। দেখছেন এমনি মানুষ, কথা কোন ঠিক না ঠিক? ওই সময় এত মানুষ ওই ফুলাফান্ডি তাই পিছিয়ে মুরব্বিটি তাই সামনে, কথা কোন ঠিক না ঠিক? কিয়ামতের একটা আলামত। এই জন্য আল্লাহ পাক যেন এই মিননগর গ্রামের অনেক কবর আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরগুলো আজকে মাহফিলের উসিলা বেহেশতের বাগান বানিয়ে চলো না, আমিন। বিশেষ করে অনেকের মা বাবা আছে কি নাই কবরে? প্রত্যেক জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করবেন। বাজান আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, আমরা কি মাজার পূজা করি? আমি ইন্ডিয়াতে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করলাম। ওইখানে হাজার হাজার হিন্দু মুসলমান সবাই যাইতেছে। ভারতে 90 লক্ষ হিন্দুদেরকে উনি কালেমা পড়ে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। উনি কি লাড়িদা ফিডে কালেমা পড়াইছেন, নাকি বেলায়েতের পাওয়ার দিয়ে, কাশফিয়তের পাওয়ার দিয়ে উনি বেলায়েতের মাধ্যমে উনি 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে দিল্লিতে গেলাম, সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওইখানে ওনার মাজার শরীফ জিয়ারত করলাম। মেহরুলিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। তারপরে কাশেম বাগদাদি রহমতুল্লাহ, হুজুর গৌসে পাকের বাগিনা কাশেম বাগদাদি রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করলাম। আসলে ওলি আল্লাহদের মাজার, শুধু ওলি আল্লাহ না, যে কোনো মানুষ মারা যাক কবর এবং মাজার জিয়ারত করে, এটা আমার নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে আনহু আলাইহিস সালাম মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফারাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মা বাবা ইন্তেকাল করছে আর যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন। আজকে যারা ফতোয়া দেয় তারা তো